ছোটবেলায় যারা এই কটকরিটা খাইছে তাদের শৈশবটা অনেক সুন্দর ছিল আমার মতো। যখন মনে করেন কটকরা ডাক দিত, তখন মানে কোথায় কি আছে, জুতা বোতল কোথায় সব খুঁজে নিয়ে যেতাম। মায়ের যে কত বকা খাইছি। যাই হোক, তো আমি অনেক বছর আগে খেয়েছিলাম ছোটবেলায়। এখন সাধারণত একটু পাওয়া যায় না। তাতে কি নিজে নিজে তো বানাইতে পারি, তাই মাঝে মধ্যে বানাই, নিজে খাই, পরিবারকে খাওয়াই, আমার মেয়েকে খাওয়াই। খুব বেশি কিছু লাগে না। তো চলেন আজকে শেয়ার করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখানে আমার লাগবে সামান্য পরিমাণে চিনি, আমি আধা কাপ নিয়েছিলাম, আর হচ্ছে বেকিং সোডাটা, পাউডার না, অবশ্যই বেকিং সোডা লাগবে। তো এখানে আমার মানে খুব বেশি কিছু না, দেখতে মনে হয় যে কীভাবে, আগে আমরাও এটা চিন্তা করতাম যে কীভাবে এত মজা হয় এটা বানাতে। যাই হোক, এখানে আমি প্রথমে একটা চিনিকে, ওই আধা কাপ চিনিকে ক্যারামেল করে নেব। আমার এই ভিডিওতে ক্যারামেলটা একটু বেশি হয়ে গেছিলো, মানে কালার আর একটু কম করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খেতে আর একটু বেশি ভালো লাগবে। এই যে আমার ক্যারামেলটা হয়েছে, আমি মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য দিছি। এই যে মানে সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে বেকিং সোডা নিয়েছিলাম, ওইটা ঢেলে দিছি। এই যে এখন দেখেন কি সুন্দর একটা ফোমের মতো টেক্সচার হয়ে যাবে। আর এটাই হচ্ছে কটকটি। আর প্রথমে আমি দেখছেন আমি একটা মানে শিল্পর জাতীয় ইয়ার মধ্যে তেল মাখানি, যাতে করে খুব সহজে এটা উঠে যায়। এই দেখেন, এখানে শুধু আমি ঢেলে দিব, এটা ওটার মানে মন মতোই, নিজের মতোই ওরা একটা শেপ তৈরি করে নেবে, আমাকে কিছু করতে হবে না। দেখেন কি সুন্দর, এই জিনিসটা যে কি স্যাটিসফাইং লাগে। এখানে এটাই হচ্ছে কাজ। আর এখানে আমি প্রায় 5-10 মিনিটের মতো দিছিলাম, এটা ঠান্ডা হওয়ার জন্য, জমার জন্য। জমে গেছে, যে দেখেন কি সুন্দর অনায়াসে উঠে গেছে। এই যে দেখেন ভাঙছে, মানে এত ইজি একটা রেসিপি, কিন্তু মানে একদম ছোটবেলার কথা মনে করাই দিবে। সেম টেস্ট, কোনো মানে কোনো অন্য কিছু না যে খেতে হয়তো অন্যরকম লাগবে না, একদমই সেম। আমার শাশুড়িকে আমি খাওয়াইছিলাম, উনি তো মানে পুরো অবাক, কেমনে সম্ভব এটা শুধুমাত্র চিনি আর এই বেকিং সোডা দিয়ে। যাই হোক, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, কারণ এটা ছোটবেলার একটা স্মৃতি বলা যায়। একবার হলেও ট্রাই করবেন, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন, বা নিজেও হয়তো বুঝতে পারবেন যে আমি মিথ্যা কথা বলছি না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।